নিচতলা, এখানে নিচতলা, এখানে থেকে সাই শুরু করতে হয়। আবার দোতলা তিনতলাও আছে বরাবর, এই যে গোল দেখা যাচ্ছে, উপরে দোতলা তিনতলা পর্যন্ত এরকমভাবে সাই করা যায়। এইখান থেকে সাই স্টার্ট করতে হয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, এই যে সামনে হচ্ছে কাবাঘর, এই কাবাঘরে ইশারা করে এইখান দিয়ে এই যে সবাই যাইতেছে, এটা মারোয়ার দিকে, মারোয়া পাহাড়ের দিকে যাইতেছে। এই মারোয়া পাহাড়ের দিকে সবাই যেতেছে। মারোয়া যে ছোট্ট একটা পাহাড়ের চিহ্ন দেখা একটা ইয়ে আছে, ওইখানে যে সব হাজিরা ওইখানে যাওয়ার পরে প্রথম সাই শেষ হয়। ওইখান থেকে আবার কাবার দিকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আবার এই সাফার দিকে আসতে হয়। তো একবার মারোয়ার দিকে যাওয়া এক সাই, আবার এই সাফার দিকে আসা হচ্ছে 2 সাই। এইভাবে আবার মারোয়ার দিকে যাবে, মারোয়া থেকে আবার এই ইয়েতে আসবে, সাফার দিকে আসবে। সর্বশেষ 7টা সাই শেষ হবে যে মারোয়াতে। ওই মারোয়ার যে পাহাড়টা, ওই পাহাড়ের বাম হাতের এরকমভাবে ওইখানে যাওয়ার পরে হাতের ডান দিকে যে রাস্তা থাকবে, ওই রাস্তা দিয়ে আমরা বের হয়ে যাব। ওই রাস্তা দিয়ে বের হইলে আমরা এরকমভাবে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ওইখানে যা বুঝতে পারবো, আবু জাহেলের বাড়ির ওইখানে বুঝতে পারবো। আর যদি এরকমভাবে বাম দিকে সোজা যাওয়ার পরে যদি আমরা ডান দিকে যে বের হয়ে যাই, তাহলে আমরা এই কাবার দিকে আবার যেতে পারবো। তো যেটাই হোক, আমরা ডান দিকে দিয়ে বের হয়ে বাম দিকে বের হয়ে আমরা যেদিকে যাইতে চাই ওদিকে যেতে পারবো। কাবার দিকে যাইতে হলে এই যে সোজা যেতেছি, আবার হাতের বামে হচ্ছে কাবা, এই যে হাতের বামে হচ্ছে কাবা, এই সামনে হচ্ছে কাবা। আমি হাতের বামে গেলে কাবার দিকে ঢুকবো, আর ডানে যদি বের হয়ে যায় তাহলে ওই যে এরকম আবু জাহেল বাড়ির টয়লেটের দিক দিয়ে পাই যাবো। এই জায়গাটা সবাই পেছ লাগায় ফেলায় যে কোথা থেকে শুরু করবে। তো সবচেয়ে উত্তম হচ্ছে যে নিচতলা থেকে শুরু করলে পাহাড়টা দেখা যায়, কিন্তু দোতলা তিনতলা থেকে এরকমভাবে পাহাড়টা দেখা যায় না, এই কাছে আসতে দেয় না। যার কারণে পাহাড়টা দেখা সাই শুরু করতে পারলে ভালো লাগবে। আর ওই যে সামনে সবুজ বাতি আছে, ওই অল্প একটু সামনে সবুজ বাতি, ওই সামনে সবুজ বাতির এখানে হাজি সাহেবরা দৌড়ায়। আমি একটু দেখাচ্ছি সবুজ বাতির অংশটা। এই যে সাফা থেকে আমি শুরু করলাম, এই যে মারোয়ার দিকে যাচ্ছি, মারোয়ার দিকে যাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে সবুজ বাতি। আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি। এই যে সামনে সবুজ বাতি, আমি ডান দিক দিয়ে বের হয়ে যাবো, এই জন্য আর সামনে আগাইলাম না। এই যে সামনে সবুজ বাতি, এদিক দিয়ে সবাই একটু হালকা করে, পুরুষরা দৌড়াবে, মহিলারা দৌড়াবে না, ওনারা আস্তে আস্তে হাঁটবে। এই সবুজ বাতি মানে এই রাস্তা দিয়ে যাবে, তারপরে ওই পাশের রাস্তা দিয়ে আসবে, এই পাশের রাস্তা দিয়ে মারোয়াতে যাবে, আবার ওই পাশের রাস্তা দিয়ে এরকমভাবে সাফাতে আসবে। এই যে সবুজ বাতিটা দেখা যাচ্ছে, এই সবুজ বাতি এই পাশে যেমন আছে, এই বরাবর ওই পাশের রাস্তাতেও একইভাবে একই স্থানে ওই পাশে এরকম সবুজ বাতি দেওয়া আছে। এই যে এটা হচ্ছে সাফা থেকে মারোয়া যাওয়ার রাস্তা, আর ওই পাশে ওই যে আবার সবুজ বাতি দেখা যাচ্ছে। এই মাঝখানে একটা দুইটা তিনটা রাস্তা, মানে যাওয়ার জন্য একটা রাস্তা, আসার জন্য হচ্ছে 2টা রাস্তা। ওই যে ওই পাশে সবুজ বাতি, মাঝখানে একটা,
পরে একটা। সবাই এখন সাফার ইয়ের দিকে যাচ্ছে, সাফা থেকে মারোয়ার দিকে যাচ্ছে। তারপরে ওই পাশে মাঝখানে একটা রাস্তা, তারপরে একটা রাস্তা, ওই দুটা রাস্তা দিয়ে সবাই আবার সাফার দিকে আসছে। এইভাবে হচ্ছে এখানে 7টা সাই শেষ সম্পূর্ণ করলাম। যে আমি তো এই যে বের হয়ে যাবো হাতের বাম দিক থেকে, এই জন্য আমি আর সামনে আগাইলাম না। এই যে আবার এই যে সাফা পাহাড় দেখা যাচ্ছে। আমি শুধু শেখার জন্য এই ভিডিওটা করলাম। ভিডিও করা, মানুষের ছবি দিয়ে ভিডিও করা ঠিক না, কিন্তু যারা আসে হাজি সাহেবানরা এই জায়গাটা বুঝতে পারে না কোথা থেকে সাই শুরু করবে, কোথায় শেষ করবে, সাফা পাহাড় কোথায়, মারোয়া পাহাড় কোথায়, সাফা পাহাড় দেখতে কেমন, মারোয়া পাহাড় দেখতে কেমন, এই জন্য আমি ভিডিওটা করলাম। এই যে এটা হচ্ছে সাফা পাহাড়। আমি এই যে বাম দিক থেকে এখন বেরোই, বাম দিক থেকে আমি বেরোয়